গৌরহরি ফাঁদ পেতেছে আজকে। কাদেরকে ধরবে? কাদেরকে ধরবে? ভালো করে শোনো মায়েরা, কীর্তনটা কোনো সাধারণ গান বাজনা নয়। এই গান বাজনার অনেক প্রাধান্য আছে। কি কীর্তন কি রতন বুঝিবে কোনজন, যে জন করবে ভজন, আর ভজন করলে পাইবে কীর্তনের রতন। তাহলে কীর্তন শ্রবণ করছেন মায়েরা, কীর্তন শ্রবণ করা এক প্রকারের ভজন। কীর্তন শ্রবণ করতে এসে, কীর্তন শ্রবণ করে যদি কেউ নিজের চৈতন্যটা ফেরাতে পারে, সেদিন জানবেন তাকে চৈতন্য প্রভু কৃপা করেছে, আর সেদিন তার কীর্তন শোনা সার্থক হয়েছে। সেদিন কীর্তন শোনা সার্থক হয়েছে। আর কমিটি বৃন্দের কর্তৃপক্ষের কীর্তন দেওয়া সেদিন সার্থক হয়। কোন দিন জানো? কমিটি বৃন্দের কীর্তন দেওয়া সেদিন সার্থক হয়। কীর্তন শ্রবণ করিয়ে যদি কোনো অভক্তকে ভক্ত করতে পেরেছে, সেই দিন জানবেন তাদের পরিশ্রমের ফল পেয়েছে, আর কীর্তন দেওয়া তাদের সার্থক হয়েছে। কীর্তনটার মধ্যে প্রেম আনুন, ভক্তি আনুন। এখনকার কীর্তন মানে তো নাচ গান, তাই না? এখনকার কীর্তন মানে হচ্ছে নাচ গান। নাচলে কি ভগবানকে পাওয়া যায়? ছোট্ট একটা কথা, নাচলেই কি ভগবানকে পাওয়া যাবে? না। আমার হৃদয়ে যতক্ষণ না ভক্তি আসে, প্রেম আসে, ভগবানকে লাভ করা যাবে না। যাবে? তাহলে প্রেম ভক্তি আনতে গেলে কি দরকার? ভক্তি তো আর বাজারে কিনতে পাওয়া যায় না, যে কিনে এনে বসাই দেবে। এখন তো সব টাকা, তো এখন টাকা দিয়ে সব কিছু পাওয়া যায়, কিন্তু ভক্তি তো টাকা দিয়ে পাওয়া যায় না। ভক্তি পেতে হলে সাধুর বাজারে যেতে হয়, বৈষ্ণবের বাজারে যেতে হয়। এই যে এই যে এই যে কীর্তনটা ওইদিকে হচ্ছে, কীর্তনটা কি ওইদিকে হচ্ছে? কি বলবো বাবা, কীর্তনটা হচ্ছে এই দিকে। এই দিকে মুখ করে বসো। সামনে বসেছো মা, এমন কিছু করো না যদি আপনার জন্য অপরের অসুবিধা হয়। আজকে আমাদের সনাতন ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কারা? আমরা নিজেরাই তো দায়ী। আমরা এখনো এক হতে পারলাম না। আর এক হব কবে? মরার এ জন্মে এক হতে পারবো না। আবার যদি পুনরায় জন্ম নিতে পারি, মনুষ্য কুলের জন্ম নিতে পারি, যদি একটু কৃপা থাকে হলে হতে পারো, তার আগে কিন্তু নয়। কথাগুলো শোনো মা, মন দিয়ে চরণ ধরে বলি, সবাইকে বলছি। গৌরহরি মান করে বসেছে, আরে মরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, শ্রী গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন লোচন গৌরহরি ফাঁদ পেতেছে, ফাঁদ। তোমাদের এইটা এখন, এটা কোন গ্রাম? না 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 না, এটা এখন পুরীধাম। এটা নবদ্বীপ বলবো না। প্রভু যদি নবদ্বীপে থাকতো না নবদ্বীপ বলতাম। এটা শ্রীক্ষেত্র পুরীধাম। তাহলে এটা এখন কোন জায়গা? পুরীধাম, গম্ভীরা। গম্ভীরাই মহাপ্রভু মান করেছে। হ্যাঁ, মান করেছে, লক্ষ্য রাখো। তাহলে এই পুরীধামে একজন ব্যাদ এসেছে। ব্যাদ, ব্যাদ ফাঁদ পেতেছে। ফাঁদ, ওই যে বলছে না, অখিল জীবেরও মনোলোচন ফাঁদ। মহাপ্রভু পুরীধামে মান করেছে, মান। আরে মরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন ফাঁদ। অগ প্রেম জলে ডোবো ডোবো লোচন তারা,
প্রেম জলে ডোবো ডোবো লোচন তারা প্রেম জলে ডোবো ডোবো আহারে আরে আহারে আহারে প্রেম জলে অগ প্রেম জলে ডোবো ডোবো লোচন তারা প্রলাপ সন্তাপয়াদি ভাবে রসে ভরা ও গো প্রলাপ সন্তাপয়াদি ভাব রসে ভরা প্রলাপ সন্তাপয়াদি ভাবে রসে ভরা ও গো প্রলাপ সন্তাপয়াদি ভাব রসে ভরা কিনা ভাবে হয়েছে গৌরের কিনা ভাবে হয়েছে কিনা ভাবে হয়েছে ও গো কিনা ভাবে হয়েছে সচির নন্দন গৌর হরির কিনা ভাবে হয়েছে ও গো সচির নন্দন গৌর হরির কিনা ভাবে হয়েছে প্রলাপ সন্তাপয়াদি ভাব রসে ভরা প্রলাপ সন্তাপয়াদি ভাব রসে ভরা প্রলাপ সন্তাপ আদি ভাব রসে ভরা যেখানেই যাবেন সেখানেই দুঃখ পাবেন জীবনটা এমন একটা জীবন এমন একটি জীবন আপনি যে প্রান্তেই যাবেন না কেন সেই প্রান্তে শুধু দুঃখ 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 এবং শেষের দিন যখন আসবে ওই শেষের দিনেও কিন্তু জীবনে দুঃখ পাবেন শেষের দিনেও জীবনে দুঃখ পাবেন সেদিন মন্দিরে গিয়ে বলবেন প্রভু এবার তুমি আমাকে গ্রহণ করো আর কেন লিখেছো ভগবান বিচার করবেন আরে মূর্খ জীব তোকে একটা এত সুন্দর দেহ দিয়ে পাঠালাম সেই দেহটা তুই এঁটো করে আমার কাছে এনেছিস হ্যাঁ দে তোর ওই এঁটো দেহটা আমাকে দে ভগবান বললেন কেন জানিস আমি ধরতে শিখেছি কোনোদিন কাউকে ছাড়তে শিখিনি যেখানেই যাবেন দুঃখ 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 তাই মহাজন একটা ভালো গান দিয়েছে আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই ব্যথাই ব্যথাই ভরা এ পরা তুমিও তো কাদাও ভগবান ভগবান তুমিও তো কাদাও ভগবান আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই ব্যথাই ভরা এ পরা তুমিও তো কাদাও ভগবান ভগবান তুমিও তো কাদাও ভগবান জয় রাধে
পৃথিবীটা নাট্যশালা, মানুষ অভিনেতা। পৃথিবীটা কি? নাট্যশালা, মানে অভিনয়ের মঞ্চ। আমি যতক্ষণ অভিনয় করব ততক্ষণ মঞ্চে থাকব, যতক্ষণ অভিনয় করব মঞ্চে থাকব। আমার অভিনয় শেষ, আমাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হবে। কোথায় নামাবে? নিচে তলা। আর অভিনয় করতে পারবো না। ছোট্ট থেকে অভিনয় করলাম, জন্ম নেওয়া থেকে অভিনয় করলাম, জন্ম নেওয়া থেকে অভিনয় করে যাচ্ছি। কখনো ছোট্ট শিশু হয়েছি, কখনো বাবা হলাম, কখনো মা হলাম, দাদু দিদা হলাম, নাতি নাতনি হলাম। অভিনয় করতে 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 যতক্ষণ অভিনয় করতে পারলাম, অভিনয়ের মঞ্চে থাকলাম। জীবনের অভিনয় শেষ, অভিনয়ের মঞ্চ থেকে নামিয়ে দিল। পৃথিবীটা নাট্যশালা, মানুষ অভিনেতা। কেউ বা অভিনেত্রী সাজে, সাজে রানী রাজা। পৃথিবীটা নাট্যশালা, মানুষ অভিনেতা। কেউ বা অভিনেত্রী সাজে, সাজে রানী রাজা। দেখো সেজেই সেজে সাজা হলো না। ওগো সেজে সেজে সাজা হলো না। দেখো সেজে সেজে সাজছি আমরা, কত কি সাজছি। সাজতে 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 আমার দেহে ক্ষমতা আছে না, আমি নিজে সাজছি। কিন্তু এমন একটা দিন আসবে আমি সাজতে পারবো না, আমাকে সাজিয়ে দেবে জগজন। দেখো সেজেই সেজে সাজা হলো না। ওগো সেজে সেজে সাজা হলো না। তবু কাঁদে দুনিয়া, তুমিও তো কাঁদাও ভগবান, ভগবান। তুমিও তো কাঁদাও ভগবান, ভগবান। ও ভগবান, ভগবান, ভগবান। সাজছি, খালি সেজেই গেলাম। জীবনে আর কি আছে? সাজতে সাজতে সব কিছু শেষ হয়ে গেল। মাথায় রাখবেন, আমার এই দেহটা, মনুষ্য দেহটা যদি গুরু বৈষ্ণবের সেবায় না লাগাতে পারি, মৃত্যুর দিনে আমার এই দেহটা কুকুর শিকালেও ভক্ষণ করবে না। করবে? কেন করবে না? মৃতদেহ তো কুকুর শিকালের ভক্ষণীয় বস্তু, কিন্তু দেহটা কেন ভক্ষণ করবে না? প্রমাণ দেখেন। একদিন ভগবান কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করলেন। অর্জুন বলছে, প্রভু আমার মনে একটা বড় বাসনা। কি বাসনা অর্জুন? আমি বহুদিন ধরে ভাবছি আমি একটু গঙ্গায় স্নান করতে যাব। কোথায় স্নান করতে যাবি? গঙ্গায়। বলল বেশ, আমি তোমাকে নিয়ে যাব গঙ্গায় স্নান করতে। ভগবান কি করলেন? নিজে পুষ্পরথের কাণ্ডারি হয়ে অর্জুনকে সেই পুষ্পরথে বসিয়ে ভগবান কৃষ্ণ চলে গেলেন সেই গঙ্গার ঘাটে। ভালো করে শোনেন গল্পটা। চলে গেলেন সেই গঙ্গার ঘাটে।
ভগবান গঙ্গার ঘাটে পৌঁছে অর্জুনকে বললেন, অর্জুন যাও, ওই দেখো দূরে গঙ্গার ঘাট, তুমি স্নান করে আসো আর আমি একটু বিশ্রাম করি। গোবিন্দ পরীক্ষা করছেন অর্জুনকে, আমি একটু বিশ্রাম করব। অর্জুন মহা আনন্দে নামছে গঙ্গার ঘাটে। নামতে 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 হঠাৎ দেখলেন গঙ্গার ঘাটের সামনে একটা মৃতদেহ পড়ে আছে। কি পড়ে আছে? মৃতদেহ। অর্জুন আরো লক্ষ্য করলেন, দূর থেকে একটা শিগালিনী আসছে। কে আসছে? শিগালিনী আসছে। মনে মনে বলছে, কতদিন হয়েছে উদর পরিপূর্ণ করে মাংস ভক্ষণ করি নাই, কিন্তু আজকে এই মৃতদেহটা পেয়েছি, এই দেহের আমি মাংস ভক্ষণ করব, উদর পরিপূর্ণ করে ভক্ষণ করব, আর আমার মনের আশাটা পূর্ণ করব। এই বলে ভগবান এই বলে ওই শিগালিনী ছুটতে ছুটতে আসছে। দেখেন, ভালো করে শোনেন, শিগালিনী পশুকুলে জন্ম নিতে পারে, পশুকুলে জন্ম নেও তার মধ্যে ছিল কৃষ্ণ ভক্তি। পশুকুলে জন্ম নিতে পারে, পশুকুলে জন্ম নিয়েও তার মধ্যে ছিল কৃষ্ণ প্রেম। শিগালিনী মনে মনে ভাবছে, আমি যে দেহের মাংসটা ভক্ষণ করব, একবার দেখি ওই দেহের কণ্ঠটা আমি দেখব। কি দেখবে? কেন কণ্ঠ দেখবে? কেন? তা তো মাংস খাওয়ানি দরকার। কি কি দেখবে মা? না 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 না, কণ্ঠটা দেখবে একটাই কারণ, যে আমি যার মাংস ভক্ষণ করব ওর কণ্ঠে কোনো তুলসীর মালা আছে কিনা, কণ্ঠে কোনো তুলসীর মালা আছে কিনা। সেগুলো গিয়ে দেখলেন কণ্ঠে কোনো তুলসীর মালা নাই। ললাটটা দেখছে ললাটেও কোনো তিলক সেবা নাই। শিগালিনী বললেন, আমি তো পশু, কিন্তু আমার থাকতে বড় পশু হলো এই কলিহত জীব। লোকে আমাকে পশু বলে, আমার পশুকুলে জন্ম হয়েছে, কিন্তু আমার থাকতেও বড় পশু কারা জানো? আমার থাকতেও বড় পশু হলো এই কলিহত জীব, কলিহত সমাজ। আমি পশু বলছি না, আমার বাপের সাথে নেই আপনাদের পশু বলে যাব, আমি তো নিজে একটা পশু। পশু বলল কে? নরোত্তম ঠাকুর মশাই। নাম শুনেছেন? নরোত্তম ঠাকুর মশাই তার বৈষ্ণব পদাবলিতে বললেন, নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়াই জগত জুড়াই, হেন নিতাই বিনে রে ভাই, রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পা। দৃঢ় করি ধর নিতাইয়ের পা। আরো বললেন নরোত্তম ঠাকুর মশাই, সে সম্বন্ধ নাহি যার, বিথাই জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। কোন পশু? এই আমাদের মতন কলিহত যে হিংস্র পশু, আমরা তো একটা হিংস্র পশু। কি হিংস্র পশু? ভালো করে শোনেন। শিগালিনী মনটাকে বোঝালেন, নিজের মনটাকে বোঝাচ্ছে, ওরে মন, এমনও তো হতে পারে যে ওই মৃত ব্যক্তির কণ্ঠে তুলসীর মালাও ছিল, ললাটে তিলক সেবাও ছিল, কিন্তু হায় হায়, যে মৃত্যুর সঙ্গে লড়াই করে, মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে হয়তো তুলসীর মালাটা নিজে হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলেছে। হতে পারে কি না বাবা? হ্যাঁ, নিজে হয়তো ছিঁড়ে ফেলেছে। এমনও হতে পারে ললাটে তিলক সেবাও ছিল, যে মা গঙ্গার উপর দিয়ে ভেসে আসে, মা গঙ্গার পরশে হয়তো তিলক সেবাটা ধুয়ে গেছে। বেশ, আমি তো দেখি নাই ওর কণ্ঠে মালা ছিল কিনা, তিলক সেবা ছিল কিনা। এক কাজ করি, শিগালিনী বললেন, আমি ওর নয়ন দুটো সুখে সুখে দেখব। কি দেখবে? নয়ন দুটো সুখে সুখে দেখবে। কি কেন দেখবে? কি দেখবে? যে এই নয়নটা কি করেছে। এই নয়ন যখনই সুখে সুখে দেখলেন শিগালিনী, দেখছে এই নয়ন সারা জন্ম কেঁদেছে, সারা জন্ম কেঁদেছে। কার জন্য কেঁদেছে? সংসারের জন্য কেঁদেছে, সংসারকে ভালোবেসে কেঁদেছে, সংসারের প্রত্যেকটা মানুষের জন্য কেঁদেছে। কিন্তু নয়ন কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে পারল না, নয়ন কোনোদিন গৌর বলে কাঁদতে পারল না। শিগালিনী বললেন, হাই রে, এত সুন্দর সাধের নয়ন পেলি, কিন্তু নয়নটা কৃষ্ণ সেবাই লাগাতে পারলি না, নয়নটা গৌর সেবাই লাগাতে পারলি না। বেশ, দেহ থেকে নয়নটা বাদ দিলে।
চরণ দুটো সুখে সুখে দেখলো চরণ, যে এই চরণের মাংসটা ভক্ষণ করা যাবে কিনা। চরণ দুটো সুখে সুখে দেখলেন যে এই চরণে হেঁটে হেঁটে কত অজাগা কুজাগায় ঘুরে বেরিয়েছে, কিন্তু এই চরণে হেঁটে হেঁটে কোনোদিন সাধুর বাজারে পৌঁছাতে পারলো না, কোনোদিন ভক্ত বৈষ্ণবের বাজারে পৌঁছাতে পারলো না, চরণটাও ভক্ষণ করা গেল না। বক্ষ, এই বক্ষ দিয়ে বক্ষটা সুখে সুখে দেখলেন যে অন্তত বক্ষের মাংসটা ভক্ষণ করা যাবে কিনা। বক্ষটা সুখে সুখে দেখলেন এই বক্ষ দিয়ে কত নারীর কামিনী কাঞ্চনের রস আস্বাদন করেছে, কোনোদিন বক্ষটা মাধবের কাছে ঠাকাইয়ে বলেনি, গোবিন্দ এ দেহ তো আমার নয়, এ দেহ তোমার। আচ্ছা বাবা, আমি কীর্তন গাইতে এসেছি, কীর্তন যদি আমি না গাই, কোনো কারণবশত কীর্তন আমি গাইলাম না, তাহলে আমার মনটা কি হবে? মনটা অন্ধকার হবে, মনটা কষ্ট হবে না? তাহলে শ্রীগালিনীরও মনটা তাই হয়েছে, ছুটে ছুটে আসছে মাংস ভক্ষণ করবে বলে, কিন্তু মাংস ভক্ষণ করতে পারলো না, মনটা অন্ধকার করে বাড়ি চলে যাচ্ছে। আর ওই গঙ্গার ঘাট থেকে অর্জুন ডাকছে, শ্রীগালিনী, আর ও শ্রীগালিনী, তুমি কি মূর্খ? তুমি মূর্খ? এত সুন্দর একটা নরমাংস পেয়ে তুমি ভক্ষণ না করে চলে গেলে? শ্রীগালিনী মাথাটা ঘুরিয়ে অর্জুনকে বলছে, অর্জুন মূর্খ আমি নয়, মূর্খ হচ্ছে তুমি। কি সামান্য পশুকুলে জন্ম নিয়ে তুমি আমাকে মূর্খ বললে? বলে তোমাকে মূর্খ বলবো না। কেন বললে? আচ্ছা অর্জুন, আমি নয় মাংস ভক্ষণ করতে পারলাম না, তা তুমি এখানে কেন এসেছো? কি তুমি কেন এসেছো? কেন আবার? আমি এসেছি গঙ্গায় স্নান করতে, অনেক পাপ করেছি তো, তাই গঙ্গায় স্নান করতে এসে পুণ্য করতে গেলাম। শ্রীগালিনী বললেন, অর্জুন তোমাকে মূর্খ কেন বললাম জানো? তুমি এমন একজন ব্যক্তির সঙ্গ করো, তুমি এমন একজন ব্যক্তিকে কাছে পেয়েছো যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই দেবতাকে ভগবানকে পেয়ে আর কি তোমার গঙ্গার স্নান প্রয়োজন ছিল? ও গো দয়াময়, আমি কি তোমার নয়? কিছু করার নেই বাবা, তবে কেন ব্যথা দাও, তবে কেন এত দুঃখ দাও? ও গো ভগবান, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত দুঃখ দাও? ও গো ভগবান, তাই গৌর হরি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও? কোন জন্মে কি বা ফলে, কোন জনমে কি বা ফলে, কোন জন্মে কি বা ফলে, কেন তুমি আমাকে কাঁদা, কেন তুমি আমাকে কাঁদাও? ও গো ভগবান,
কেন এত ব্যথা দাও? দয়াময় তবে কেন এত ব্যথা দাও? ও গো দয়াময় তবে কেন এত দয়াময় দয়াময় দয়াময়? দেহটা গুরু বৈষ্ণবের সেবায় লাগাতে হবে, গুরু বৈষ্ণবকে ভালোবাসতে হবে, গুরু বৈষ্ণবকে ভক্তি করতে হবে। যতদিন না আমার দেহে ভক্তি আসে ততদিন আমি গুরু বৈষ্ণবের সেবা দিতে পারবো না। গুরুর প্রতি শ্রদ্ধা রাখতে হবে। গুরু, গুরুকে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত জাহাত প্রকাশ। গুরুদেবকে কল্পতরু বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। কল্পতরু বৃক্ষ গুরুকে, গুরু কাকে বলবো? যিনি অন্ধকার জগৎ থেকে আমাকে আলোর জগতে পৌঁছে দেন তিনি হলেন শ্রী গুরুদেব। যিনি আমাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পৌঁছে দেন তিনি হচ্ছেন গুরুদেব। তাই আজকে মহাপ্রভু গম্ভীরা যখন বসে বসে মান করে কাঁদছে, দর্শন করতে আসছে কারা? স্বরূপ রামানন্দ, স্বরূপ রামানন্দ, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি, এরা প্রভুর পারিষদ দর্শন করতে আসলেন। আজকে আমাদের প্রভু বসে বসে মান করে কাঁদছে, প্রভু বসে বসে মান করে কাঁদছে, আর দর্শনকারী পদকর্তা কলম দিচ্ছে। দেখো দেখো আজ গৌর হরির ভাব দেখো, এত কহি মহাপ্রভু এই রূপে উদ্ধারিন, যত নর নারী ওগো এই রূপে উদ্ধারিল, যত নর নারী এ রাধাম হন কহে, নহলহা মারি ও গো এ রাধা মোহন কহে, না হলো হামারি এই রূপে ধারিল, যত নর নারী এই রূপে উধারিল। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, যেমন এলাম তেমনি গেলাম, আমার ভাগ্যে হলো না গো। ও গো যেমন এলাম তেমনি গেলাম, আমার ভাগ্যে হলো না গো। রাধা মোহন দাসকে দে বলে, আমার ভাগ্যে হলো না গো, রাধা মোহন দাসকে দে বলে আমার ভাগ্যে হলো না গো, এ রাধা মোহন কাহে না হলো হামারি হামারে, এ রাধা মোহন কহে না হলো হামারে। এই রূপে উদ্ধারেন যত নর নারী, যত নর নারী এ রাধা মোহন কহে কিছু না হলো হামারি, ওগো না হলো হামারি রে এ মোহন কহে না হলো হামারি রে মোহন কহে না হলো আমারি রে, মোহন কহে না হলো হামারি রে মোহন কহে না হলো আমারি রে, ও মোহন কহে না হলো হামারি রে
রাধে রাধে ধরে কেটে ধরে কেটে মোহন কহে, ধরে কেটে ধরে কেটে ধরে কেটে না হলো ধরে কেটে ধরে কেটে ধরে কেটে ধরে কেটে 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 ধরে কেটে কেটে তঙ্গে লাগিনি যা কেটে কেটে ধরে কেটে কেটে তঙ্গে লাগিনি যা কেটে কেটে ধরে কেটে কেটে তঙ্গে লাগিনি ধরে কেটে মোহন কহে না হলো ধরে কেটে ধরে কেটে ধরে কেটে 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 ধরে কেটে কেটে তঙ্গে লাগিনি যা কেটে কেটে ধরে কেটে কেটে তঙ্গে লাগিনি যা কেটে কেটে ধরে কেটে কেটে তঙ্গে লাগিনি ও মোহন কহে না হলো হা মারি রে মোহন কহে না হলো হামারি রে মোহন কহে না হলো হা মারি রে ও মোহন কহে না হলো হামারি রে মোহন কহে না হলো হামারি রে ও মোহন কহে না হলো হামারি রে মোহন কহে না হলো হা মারি রে ও মোহন কহে না হলো হামারি রে মোহন কহে না হলো হা মারি রে মোহন কহে না হলো হামারি রে মোহন কহে না হলো হা মারি রে মোহন কহে না হলো হামারি রে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি না 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 দেরে না 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 একই লীলা যাই রে লীলা যাই রে লীলা রে বলিহারি বৃন্দাবনে আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর কীট পতঙ্গ তরুলতা মধুর এই বৃন্দাবনের ময়ূর ময়ূরী মধুর বৃন্দাবনের সৃজমনা মধুর এই আসরে বৈশা এই আসরে বৈশা যত আমার গৌরের দাস আমার নিতাইয়ের দাস তাহারা মধুর
তাহারে চরণে করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও গো মস্তকে দিও গো